দেখতে পেলেন দু তিন দিন আগে মুর্শিদাবাদে এখনো টাকা গোনা চলছে। মানুষের আগে ভেবেছিল বাবরি মসজিদ মানুষ ভুলে গেছে না রে যুবক। ভারতবর্ষের মানুষ বাবরি কেন কোন ইমানদার মৃত্যু পর্যন্ত বাবরি মসজিদের কথা এরা ভুলবে না, ঠিক না? বল জোরে বলে। চালাকি পেয়েছে টাকা কালকে মনে হয় হয়েছে 33 লাখ, তাই তো? 33 লক্ষ কত হাজার টাকা কালকে হয়েছে। আর ওই ফোনে ফোনে ঢুকাই, জানো ফোনে ফোনে ঢুকাই, ফোন ওতে মনে হয় হয়েছে 93 লক্ষ। এটা এদিক ওদিক হতে পারে, আমি মোবাইলে দেখেছি তো। এখনো গুনাহ চলছে, এখনো চলছে। তারপরে 1 কোটি টাকা এখনো বাকি আছে। কথা ঠিক বলেছি? 1 কোটি টাকা বাকি আছে না? জোরে বলো। এখনো বাকি আছে, দিতে হবে। আমরা চাই যে ফুরফুরা দরবারে কিছু টাকা ওই মসজিদে যাক। হ্যাঁ কি না? কথা বলে। যেদিন যাবে সব মিডিয়াওয়ালারা পিছনে পিছনে গাড়ি দিয়ে সব যাবে। পুরো পশ্চিম বাংলার লোক, ভারতের লোক লাইভ দেখবে যে ফুরফুরা শুনে টাকা। জোরে বলো। বাবরি মসজিদে যাচ্ছে। হ্যাঁ, কথা কিন্তু একটা কথা জানো, দুটো না হয়, পরিষ্কার কথা। সিদ্দিক খানদানের ছেলে তো কথা বলে, বাপ ভালো মা ভালো, কথা বলে। বাপ ভালো মা ভালো, দাদু ভালো, নানা ভালো, নানি ভালো, চাচা ভালো, ভাই, কথা বুঝে যাচ্ছে? লোকের পাল্লাই করে কথা বুঝতে পারছিস না কি বলছি? কুকুরের পাল্লাই করে বুঝতে পারছিস? আর কি হরকে মরকে বুঝতে পারছিস না? আর বেশি বলা যাবে না। বাপ ওপর দিকে থুকে ফেললে গাই কি হবে? টাকা যাক, আরো যদি ভাইরা যায় দেখি, আমরাও সুযোগ হলে যেমন ইচ্ছা তেমন দেওয়ার দরকার আছে না? আরে বাবা, ওরা নাই কোটি টাকা দেবে, আমরা 100 টাকা দেবো। 100 টাকা দিল তো 5টা ইট, 6টা ইট, 8টা ইট। হ্যাঁ, দান থাকলেই হলো। কি শরীক হওয়া দরকার? কি হওয়া দরকার? শরীক হওয়া দরকার। আহা, বাবরি মসজিদ হচ্ছে। হ্যাঁ, এরকম মসজিদ দরকার আছে। আমার তো ফুরফুরার এক হুজুর কেবলা বলেছে, এবছর যত মুসলমানদের আল্লাহ ছেড়ে দেবে সব বাবন। জানেন? হ্যাঁ, বাবন। ওরা যত নাম মিটাবার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আমরা তো নাম বাড়াবার। ওরা যত গরু বন্ধ করার চেষ্টা করবে, আমরা তত জোরে গরু খাওয়া, জোরে বলো, শুরু করবো। তাতে গোশ 250 কেন 2000 টাকা হলেও খাওয়া হবে, ঠিক না? বল জোরে বলে। আমরা করলেই দোষ। ভারতবর্ষে যত গরুর গোশত বিদেশে যায়, বিদেশে, আমি এখনই বলে, বিদেশে যায় যত গরুর গোশত বিদেশে যায়। যদি 7টা কোম্পানি থাকে, 6টা কোম্পানি হলো ওদের, 6টা কোম্পানি ওদের, আর একটা আমাদের। সে আবার সবথেকে মরা। ওদের মধ্যে সবথেকে কথা বলো, এই 4টা বাইরে বার করে, 4টা বাইরে। যাও। তোদের জন্য আমি ওই জন্য চা খাই, আমি খেলেই বলি ভাই আপনি খেলেন আমরা খাবো নি কেন? ওই জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, যাও পরে খাও। এদের মধ্যে সবচেয়ে ছোটটা হলো মুসলমানদের। মাথায় রাখতে হবে, এই গরুগুলো ওরা জবা বন্ধ করে দিয়ে ওরা গরুগুলোকে বিশ্ব বাজারে, আন্তর্জাতিক বাজারে বেশি দামে বিক্রি করা প্ল্যান চলছে। কথা বোঝা যাচ্ছে কি বলছি? মোবাইল খুলে দেখো না কি চলছে, দেখো খুলে দেখো। যত জুলুম, যত অত্যাচার, যত অনাচার, যত অবিচার, যত কিছু সব কাদের উপরে? জোরে বলে মুসলমানদের উপরে। তারপরেও কিন্তু আমার আল্লাহ সর্ব জায়গাতে ইমানদারের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আমি তো মোবাইলে দেখলাম
একজন টাকা দিয়েছে 80 কোটি টাকা। ছেলে খেলামো কথা, মানুষটার দিকটা তাহলে কত বড় কি না কথা বলে। হ্যাঁ আহারে, আবার একজন দিয়েছে ক্যাশ 1 কোটি টাকা। ছেলে খেলামো কথা, তাহলে মানুষের কতটা আবেগ জড়িয়ে আছে। কি মসজিদ করতেই জোরে বলো, মানুষের আবেগ লিখে খেলান কি না। মসজিদ করছে বলে একজন সাধু হবে মনে হয়, মোবাইলে দেখে সে বলেছে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবে। শোনেন না মোবাইলে 1 কোটি টাকা দেবে মাথা কেটে কেটে। আর আমি আগে বলবো, যদি কোনো মুসলমান লোক বলে ওর গালে একটা চড় মেরে হয়, আমি তো 5,000 টাকা দেবো। দেখবে এইটুকু বলার জন্য ওকে অ্যারেস্ট করে, ঠিক না ভুল কথা বলে। যত আইন, যত জুলুম, যত অত্যাচার, যত অবিচার, তারপরও আমার আল্লাহ পাক ঈমানদারের সম্মান বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে বলে ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা হুজুরকে বিনা অপরাধে জেলখানায় পৌঁছে দিলেন, বিনা অপরাধে কয়েদি করে বন্দী করে দিলেন। কোন আপনারা নিশ্চয় জানেন, বছর 1.5 আগে, 1.5 বছর আগে আমার একটা ভাইকে বিনা অপরাধে মনে আছে জেলখানায় দিয়েছিল। এটা মনে ভুলে গেছে, ভুলে যাসনি বাবা। হ্যাঁ চাচারা বলবেন, এই ছেলেগুলো ভুলে যাসনি, দুটো পয়সার জন্য যেন বিক্রি হয়ে যাসনি। তোর পেট ছোট হুজুরকে বলা হয়েছিল অমিত শাহ, এই কথা মনে আছে না? এটা কি ভুলে যাওয়ার কথা বলো? হ্যাঁ, আবার 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যেত। আমি মাঝে মাঝে না, বিশ্বাস করো, রাতে বেলা ঘুম পাইনি না, যখন ঘুম বেরে না আমার চাপ লাগে, চাপ, তখন আমি ওইগুলো শুনলে না নিজে নিজেই হাসি, নিজে নিজেই হাসি। কয়েকদিন আগে একটা আশপাশে বিরাট মিটিং হয়ে গেল, হলো নি? হ্যাঁ, সব দেখি বুড়ো গুলো বসে আছে, বুঝতে পারলেন? সব বুড়ো। তার কদিন আগে দেখি আর একটা মিটিং হলো, তখন আমি ঘটগুলো চৌমাথায় দাঁড়িয়ে, কথা বুঝতে পারছি, আমি ঘটগুলো চৌমাথায় দাঁড়িয়ে আছি অলরেডি, আমি দাঁড়িয়ে আছি। কজন এসে সালাম দিল, ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান কি করব, জুলুমের জ্বালায় যেতে হচ্ছে। কড়া মামুন বলল আসসালামু ভাইজান, ভালো আছে? যাও যাও, পর্দা মর্দা নেই, বোরকা মোরকা নেই, যাও সালাম দিয়ে জায়গা পাও, যেখানে এসে যাও। তা আমি তো দেখলে ভাঙরে তো লোকজন কেউ নেই, কথা বুঝতে সব তো অন্য জায়গায়। ভাঙরের লোক যদি একবার ঘিরে ধরে না, পুকুরে জাল যায়, বের জাল জালে না, আমাকে দেয় খ্যাবলা জাল আছে, লম্বা লম্বা জাল, কি জাল বলে, পানা সমেত একবার কথা বুঝতে পারেন না বলছি। হ্যাঁ, আমাকে আজকে বাড়িতে বলছে একটু জবানটা সামলে কথা বলতে হবে। তোর জবানকে সামলে, আর জবান সামলাবার জায়গা আছে? কথা বলো। মার খেতে খেতে দেওয়ালে পিঠ, জোরে বলো, আর পিছুবার জায়গা আছে? এবার কি হবে? ঝেড়ে বুকে লাথি মেরে সামনে এগোতে হবে না? হবে না? এই জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। হই হই করছো, চাচা বসে মসজিদটা করবার, শুধু চিন্তা করো যুবকগুলো, তোমাদের ঘরে আমি আর কি বলবো, আমার বাপের ঘরে কি বলবো, ভালো করে বালিশের মাঝে চিন্তা করো। মসজিদটা করার জন্য ওকে দল থেকে বার করে দিল, মনে আছে? এই কথা বলে সেরে মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করে বার করে দিল।
কারণ ও মসজিদ সম্প্রদায় যদি তাই হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী তো দীঘায় জগন্নাথ মন্দির করেছে না করেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি, নিউ টাউনে মুসলমানদের জায়গা, অন্য কারো বাবার নয়, মুসলমানদের 15 একর জায়গা সরকার দখল করে তার উপরে দুর্গা আন্দোলন হচ্ছে না হয়নি জোরে বলে। আমার প্রশ্ন হলো, এ যদি মসজিদ করে দল থেকে সাসপেন্ড করা হয়, উনিও তো মন্দির নিয়ে ব্যস্ত আছে, উনাকেও দল থেকে বার করার দরকার আছে না নাই? জোরে বলে, জোরে বলে। আর যদি দল ওকে বার না করে 26শে পশ্চিম বাংলার মানুষ ওকে বার করে দেবে, ঠিক না বল? জোরে বলে। বললে দোষ? হ্যাঁ, আমাদের একটা মসজিদ হচ্ছে সিটালে জুলুম। ভারতবর্ষে একটা মসজিদ হলে বিরাট প্রবলেম, আর শতক মন্দির হলে কোনো প্রবলেম। হ্যাঁ, দেখতে 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 দেখছেন কি চলছে, তবু আমাদের মসজিদ আমাদের পয়সায় কথা বলে, কথা বলে, আমাদের মসজিদ চিল্লে বল, চিল্লে বল, আমাদের পয়সায়, আর ওদের যত মন্দির সরকারি টাকায়, ঠিক না বল? জোরে বল। আমাদের জলসায় আমরা ওদের পয়সা চিল্লে কও রিনা, তা তুই যখন পুজো মণ্ডপ পুজো করিস, তুই আমাদের কাছে পয়সা নিস কেন? তোর লজ্জা করে না? ঠিক না বল, কথা বলে। কই আমাদের জলসা, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ তোদের পয়সা নিয়ে তা তুই যখন পুজো করিস, অমুক করিস, তুই রাস্তায় কাঁদে গাড়ি ধরিতে পয়সা পড়ে যা, পরে পয়সা নিয়ে ধর্ম হচ্ছে, আবার বলা হচ্ছে ধর্ম যার যার। কথা বলে দেখো, কথা বলে দেখো। উৎসব সভা, আমিও বলবো বউ বিয়ে যার যার বউ সভা। হ্যাঁ, ওই ভেরি যার যার মা সভা। চলো জলসা শেষ করে জাল টানবো, চলো। আমাদের ইমানের সংকট এসেছে। আমার বাবাদের বলছি, গাছ কেটে দিয়েছে, গাছ বাড়ছে, কি করতে হবে? আবার কাটতে হবে, আবার বাড়ছে, আবার বাড়ছে, আবার বেড়েছে। দূর বাবা, দাঁড়া, জোরে বলো। গোড়া থেকে তুলে ছুলে ফেলে দিতে হবে। আমার চাচা কথা বললো, দেখুনি যে 34 বছরের শেকড় কাটতে আমাদের অসুবিধা হয়নি, 15 বছর তো দূরের কথা। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না? হ্যাঁ, এখনো পশ্চিম বাংলার মুসলমান যেটা করবে সেটাই হবে। এরাই পারবে কাউকে গদিতে বসাতে, আর এরাই পারবে কাউকে কলার ধরে গদি থেকে নামাতে, ঠিক না বল? জোরে বলে। আর এই মুসলমানদের ভিতরে এখনো 1.5 থেকে 2 কোটি মুসলমান ফুরফুরা দাদা হুজুরের আওলাদদের কথাই চলাফেরা করে, ঠিক না বল? জোরে বলে। মাথা ঠান্ডা করে চলো, আবার মাথা ঠান্ডা করে চলো। পজিশন খারাপ, যত দিন যাচ্ছে পজিশন ভালো। আজকে দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, দেখলে এই চাচা, ও চাচা পাঞ্জাবি বলে রাস্তায় বেরোবে, ও চাচা। আমি তো আপনাকে বলবো, দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মিস্টার দামোদর মোদীজি দাঁড়িয়ে আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? 1040। কথা বলে না, 240। তাহলে পাঞ্জাবি রাখলে যদি চাচা হয়, তাহলে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? ও যুগ চলে গেছে, যে যা ধান্দায় সেটা চলো। আমি কালকে ভিডিও দেখলাম, বলছে ওই মন্দির হলে ভেঙে দেবো। আর মুর্শিদাবাদের লোক বলেছে এসবি একবার কবরস্থান করে ফেলবে। কথা বুঝতে পারেন? এই কথা বুঝে যাচ্ছে না? বলেছি আমি আর কোথা থেকে জানবো সব কথাবার্তা? আমি তো অত কিছু বুঝিনি ভাই, বোকা শোকা মানুষ। ওই মোবাইলে বলে একটু শুনে বললাম আপনাদের ঘরে বলেছি।
আজকের দিনও যেখানে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হচ্ছে, আজকের দিনও হাজার হাজার লোক সেখানে গিয়েছে না যায়নি? জোরে বলে গিয়েছে। তারপরেও বলবো ওরা ওদের কাজ করছে, আমাদের কাজ করতে হবে। আমাদেরকে আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া জোরে বলে না হয়। মাথায় থাকে, মাথায় টুপি দিয়ে সব অসুবিধা হচ্ছে, পড়াচ্ছে, গ্রামে পাঠাচ্ছে, আমি ওদিকে যাবো না এদিকে আসে, খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বলে যা হচ্ছে আর বলে কাজে চোখগুলো খুললে, মোবাইল খুললে শুধু হই হই হচ্ছে। পশ্চিম বাংলায় 70-72-77টা হচ্ছে বিজেপি এমএলএ আছে, কোনো অসুবিধা হয়। আর একটা ভাঙা চূড়া ছিঁড়া ফাটা দাদা হুজুরের আওলাদ আছে, যত জুলুম তার উপর। বলো হ্যাঁ কি না বলো চাচা, বলেন হ্যাঁ কি না বলে হ্যাঁ। সত্যি আপনাদের কপাল ভাই, ভাই বলে নেই, বাস্তব বলছি কপাল। একটা এমএলএ সাথে দেখা করতে গেলে মেম্বারের পারমিশন চাই, প্রধানের পারমিশন কিনা, কথা বলেন পারমিশন, জেলা পরিষদের পারমিশন, যে এমএলএ এর পিএ তার পারমিশন, তারপর এমএলএ এর সঙ্গে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমার যে ভাইটা এমএলএ আছে চেনেন তো আপনারা? কথা বলেন হ্যাঁ, চেনেন তো? হ্যাঁ, ভুলে যাও সে দেখি রাস্তায় চেয়ার নিয়ে বসে, আমার ফুরফুরাতে, আমি এদিকে কথা বলছি, ফুরফুরাতে ফরফর করছে। কি করছিস রে? আমি নিজে বলছি কি করছিস? আমার উত্তর কি জানেন? আপনারা শুনে গর্ব হবে ভাইজান, জলসার লাইন ছেড়ে এই লাইন এসেছি তো জনগণের সেবা করবার জন্য। চিল্লে বলবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কি ভাবছো? কি দেখতে পাওনি যত জুলুম অত্যাচার যে তার আজকে আগে আবু জেহেল বাহিনী, উতবা বাহিনী, সাইবা বাহিনী, আবু লাহাব বাহিনী হুকুম জারি করে দেয় মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদকে কারো কাছে যেতে দেওয়া যাবে না। এই না বলে আমার রাসূলুল্লাহকে সিহাবে আবু তালেব 3 বছর কারাদণ্ড করে দিলেন, আল্লাহর নবীকে গৃহবন্দী করে দিলেন। কেউ যেতে দেয় না, কাউকে যেতে দেয় না, কারো সঙ্গে দেখা করতে দেয় না, রাসূলুল্লাহর কাছে কেউ যেতে পারে না, রাসূলুল্লাহ কারো কাছে যেতে পারে না। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে জাজ্জার করে কাঁদেন, হায় আমার আল্লাহ, হায় আমার আল্লাহ, হায় আমার মালিক খালিক মাওলা মাবুদ, আমি মুহাম্মদ কি করব আল্লাহ? হায় আমার আল্লাহ, আমাকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে, আমি কারো কাছে যেতে পারি না, কেউ আমার কাছে আসতে পারে না। হায় আমার আল্লাহ, আমি কিভাবে কোরআনের দাওয়াত দেব, কিভাবে কালেমার দাওয়াত দেব, কিভাবে শরিয়াতের কথা বলবো? হায় আমার আল্লাহ, তুমি আমায় বলে দাও। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, হে আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আপনি মুখে বলবেন, এই ঘরের ভিতরে বসে বসে আপনি মুখে বলবেন, আর আমি আল্লাহ বাইরে প্রচার করে দেব। আরো